কিন্তু আমি তো তার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি, যেটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। চেহারা, কথাবার্তা, সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো ভুলে থাকা যেত, কারণ তার থেকেও সুন্দর পুরুষ পৃথিবীতে আছে। কিন্তু আমি তো তার ব্যক্তিত্বে ডুবে যাই, আর হুট করে আমি তার মাঝে মজে যাই। তবে আমি তবে আমি তার সবটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাকে চিঠি দিয়ে চিন্তায় ফেলতে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সে ব্যস্ত মানুষ, আমি যে ব্যস্ত নই এমনটাও না। আমার হাজারটা ব্যস্ততা থাকলেও তাকে চিঠি লেখার জন্য সময় আমি বের করি। আচ্ছা, সে কেন বোঝে না আমি তাকে ভীষণ ভালোবাসি? সে আমায় বকা দিক, আমি শুনবো, তাও ছেড়ে দিয়ে অন্য কারোর কারণ না হোক, কারণ ভালোবাসি তো। সবাইকে ইগনোর করে একমাত্র তাকে নিয়ে বুকে আশা পুষি। চিঠি লিখে তো আর সব বলা যায় না, তবু আমি লিখি। কিন্তু সে বুঝেও না বোঝার মতো করে থাকে। সে আমায় একটুও ভালোবাসে না, আবার ঠিকই কিছু হলে আমায় বকা দিতে আসে। আবার আমার গোপনে আমার ভাইয়ের আবার আমার গোপনে আমার ভয়েসের প্রশংসাও করে। আমি তো সবই জানি, করতে হবে না প্রশংসা। সে আমার কোনো কথাই রাখে না, আমায় একটু প্রায়োরিটিও দেয় না। বদ লোক এক নাম্বারের। আচ্ছা বলুন তো, এতক্ষণ কাকে এসব বললাম? হ্যাঁ, আপনাকে বলেছি, থাকার কিছু বলবো না। যাই হোক, বাবুর আম্মু অভিমান করেছে। শুভ্র চিঠিটা পড়ে হাসে। দ্বিতীয় চিঠিটা বের করে পরে সেখানে লেখা, আপনায় পাবো না বুঝেছিলাম সেদিন, তাই তো দূরে সরে যাওয়ার জন্য উতলা হয়ে গেলাম। কই, আপনি তো ভালোবেসে হাত বাড়িয়ে আমায় আগলে নিলেন না। আপনি আমায় ভালোবাসেন না, তাই তো আমায় অনুভবও করতে পারেন না। যাই হোক, আর হয়তো চিঠি আসবে না। ভালোবাসি। শুভ্র চিঠিগুলো একপাশে রেখে তাকায়, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, সেদিন তুমি তো চালাকি করলে। আমি তো প্রথমেই বুঝেছিলাম এটা তুমি, কিন্তু দ্বিতীয় চিঠিটাই তুমি আর্থ আর আমায় তালগোল পাকিয়ে লিখেছ। আর হ্যাঁ বললাম না, তুমি আর্থ কারণও শুধু আমার, যতদূর সরে যাও রবে আমার। সেনের কেমন যেন হাত কাঁপছে, মনে অদ্ভুত ঝড় তুলছে। নিজের ব্যালেন্স রাখতে পারছে না, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। শুভ্রকে সে ভয় পায়, ভয় পাওয়ারই কথা। ধমকাধমকি, বদমেজাজি, তাকে সব স্টুডেন্ট ভয় পায়, সেখানে সেন নগণ্য একজন ব্যক্তি। সেনের অবস্থা বুঝে শুভ্র বলে, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? আমি ধমকা ধমকি করি ঠিক আছে, কিন্তু আমার কঠোর রক্তের পেছনে সুন্দর একটা মনও আছে, বুঝলে? এবার বলো, ধরা দিলে না কেন? আর আমি ধরা দিলে বুঝি আপনার মনে আমায় নিয়ে জায়গা হতো? দুটো থাপ্পড় দিয়ে তো দেয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দিতেন। সেনের কথায় শুভ্র হাসে, পরক্ষণে বলে। সেন মাথা নাড়ে, তখন শুভ্র বলে, আমি আগে যাচ্ছি, তুমি একটু পর আসো। হ্যাঁ, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, আমি আসবো 5 মিনিটের মধ্যে। সেন পুনরায় মাথা নাড়ে। শুভ্র দ্রুত পায়ে প্রস্থান করে। প্রায় 8টা বেজে যাচ্ছে। শুভ্র চৌধুরী বাড়ির গ্যারেজে যায়, একজন সার্ভেন্টকে বলে তার কারের চাবি আনিয়ে নেয়। সবার কারের শেষে দিকে শুভ্রর কার রাখা, কারণ সে তেমন একটা কার নিয়ে বাইরে যায় না। তার কর্মস্থল যেহেতু তার বাড়ির সাথেই। সেন চৌধুরী বাড়ির গেটের সামনে আসতেই তখন শুভ্র আসে কার নিয়ে। ডোর খুলে দিতেই সেন আশেপাশে তাকায়, তখন শুভ্র বলে, কেউ কিছু বলবে না, তুমি বসো। বাড়ি যেতে হবে তো। সেসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমার অনেক কথা আছে তোমার সাথে। সেন বসতেই শুভ্র গাড়ি স্টার্ট দেয়। শুভ্র গাড়ি ড্রাইভ করছে আর বলছে, শোনো, তোমার লেখা ভীষণ সুন্দর, তবে প্ল্যানটাও নোবেল প্রাপ্ত। মানে কতটা গভীরভাবে পরিকল্পনা করে কাজটা করা হয়েছে। আচ্ছা, তোমার মনে একটু ভয় আসেনি যদি সিসি ক্যামেরায় আমি তোমায় দেখে নিতাম? দেখলেও চিনতে পারবেন না, আমি মুখ থেকে আসতাম। তো আর্থ আর আমায় গুলিয়ে ফেললে কেন? ইচ্ছে করেই, না হলে শেরিনের ঘাড়েই দোষটা পড়তো। নামটা গুলিয়েছি যাতে আপনার ধারণা নড়বড়ে হয়ে যায়। যাই হোক, শেরিন পাশ করেছে। পাশ করলে লাভ হবে না, আমার বিয়ে ঠিক। কোথায়? গতকাল মেয়ে দেখতে গিয়েছে পরিবার। আম্মু তো রিং টিং পরিয়েও ফেলেছে। ও, তো আমায় গাড়িতে বসালেন কেন? তুমি রেগে যাচ্ছ? কিছু না। যাই হোক, তোমায় ধন্যবাদ আমায় নিয়ে এভাবে লেখার জন্য। আসলে মুড অফ থাকলে তোমার লেখাগুলো পড়ে হাসতাম আমি। হ্যাঁ, তোমার চঞ্চলতা ঠিক আছে, সব সময় এমন হাসি খুশি থাকো, দোয়া করি। অ্যাজ এ টিচার হিসেবে
তোমার বাবুর না হওয়া আব্বু হিসেবে বলো, যাই বলো। শালা এমনি এমনি শালা এমনি এমনি তোরে কই মডুলাস, কত নাটক যে তুই দেখাইলি। এখন আবার নাটক করার জন্য আমায় নিয়ে আসছে। বালের প্রশংসা লাগবে না আমার। এই বাল বলার জন্য পাগলের মতো কেউ গাড়ি নিয়ে ছোটে। যাহ বাল, আজকের দিনটাই খারাপ, সেজন্য ধরা পড়ে গেলাম। সেই সাথে ওরার বিয়ের কথাও শোনাতে হলো। মুখটা বাঁকিয়ে মনে মনে কথাগুলো বলল শেরিন। শুভ্র শেরিনের ফেসের রিয়াকশন দেখে মুখ টিপে হাসছে। শুভ্র পুনরায় বলে, আসলে তুমি অনেক বেশি ছোট একটা মেয়ে, বলা যায় খেলনা দিয়ে খেলার বয়স এখনো পার হয়নি তোমার। আবার কিসের বাবুর আম্মু আম্মু করছো? লজ্জা শরম কিছুই অবশিষ্ট নেই তোমার মাঝে। আপনি আমায় জ্ঞান আর অপমান করার জন্য নিয়ে এসেছেন। আসলে আপনি একটা করলার জুস। প্রতিদিন করলা খান, সেজন্য মুখ দিয়ে তেতো কথা ছাড়া কিছুই বের হয় না। গাড়ি থামান, আমি নেমে যাব। তোমার কাছে টাকা নেই যে অন্য গাড়ি দিয়ে যাবে? সেটা আপনার ভাবতে হবে না। বালের ভাষণ দেয়া আর শেষ হলো না আপনার। একটা কথা মনে রাখবেন, আমি শেরিন যদি আপনায় আমার বাবুর কোলে নিতে দিয়েছি, তো আমার নামটাই পাল্টে দেবেন। তোমার বাবু আমি কোলে নিব কেন? আমি আমার বউয়ের বাচ্চা বাবুকে কোলে নিব। আর তোমার কার সাথে না কার সাথে বিয়ে হয়, আমি যাব নাকি তোমার বাবুকে দেখতে? আপনায় আমি কোলে নিতে দিলে তো নেবেন। তোমার বাবু আমি কোলে নিব না। গাড়ি থামান। শুভ্র গাড়ি থামায় না। সেনের জেলার্সি মুখটা দেখছে আর মজা নিচ্ছে শুভ্র। সেন বাইরের দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। তখন শুভ্র বলে, আল্লাহ, আমি স্টুডেন্ট নিয়ে ঘুরতে বের হয়েছি। আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এমন বাচ্চা মেয়েকে কেন যে গাড়িতে তুললাম। সেন কিছু বলে না। শুভ্র তখন সেনদের বাড়ির দিকে গাড়ি ঘোরায়। সেনের কান্না পাচ্ছে। শুভ্র তাকে একটু প্রায়োরিটি দেয় না। সে যে অভিমান বার্তা দিয়েছে সেটাতেও হেলদোল নেই। শুধু শুধু সময় আর ঘুম নষ্ট করে এসব লিখলো, তাও গাড়িতে বসে কত খোটা। সে নাকি বাচ্চা, হ্যান ত্যান। একটু প্রশংসার জন্য কেউ প্রপোজ করার মতো রিয়াকশনে এভাবে গাড়িতে বসে। দূর, সেন করলা জুস তোর হবে না। তার বিয়েও ঠিক। হুদায় নিজের অনুভূতি প্রকাশ করলি। শুভ্র পাটোয়ারি বাড়ির গেটের সামনে গাড়ি থামাতেই সে নেমে পড়ে। শুভ্রের সামনে এসে বলে, অন্য কাউকে বাবুর আম্মু বানিয়ে দেখিস শুধু, তোর খবর আছে। এই একদম আমি তোকে ভয় পাই না, প্রথম দিন থেকেও না। আর তোর বালের প্রশংসা আমার লাগবে না। এমন কত হাজার প্রশংসা আমার অডিয়েন্স আমায় ডেইলি দেয়। তোর প্রশংসা তোর পকেটে ঢোকা। আগামী কালকে যদি তোর পরিবারকে না পাঠিয়েছিস, তো তোকে তোর বাড়িতে গিয়ে খুন করে আসবো, মনে রাখিস শুধু। সেন থেট দিয়ে ভেতরে চলে যায়। শুভ্র হা হয়ে বসে আছে। সিরিয়াসলি তাকে এভাবে বলতে পারলো শেরিন? তাও তুই তো কারি করে। শুভ্র কি সেনকে বেশি মাথায় তুলে ফেলেছে? মেয়েটার কত বড় সাহস হলে তাকে চিঠি দিয়েছিল, আবার আজকে ধরা পড়েছে, তাও একটু ভয় পায়নি। কি সুন্দরভাবে দাঁড়িয়েছিল। মেয়েটার আসলেই ভীষণ সাহস। শুভ্র গাড়ি ঘুরিয়ে চৌধুরীর বাড়িতে চলে আসে। সে নিজের রুমে এসে দরজা অফ করে দেয়। বিরক্ত লাগছে সব কিছু। কেন যে ধরা পড়ে গেল? এতদিন ধরা পড়লো না। ভুল হয়েছে, চিঠিটা করিডোরের বেঞ্চের ওপর রেখে দিলেই ভালো হতো। অন্তত শুভ্রর মুখে অন্য মেয়ের নামটা শুনতে হতো না। সেনে দেখতে ইচ্ছে করছে কে সেই মহিয়াসী নারী যে তার বাবুর আব্বুর ওপর নজর দিয়ে বসেছে। কান্নাকাটি শেষ করে সেরিন ফ্রেশ হয়ে বাইরে আসে। চুপচাপ নাস্তা করতে দেখে অনেক বাজার এসেছে। তাদের পরিচিত একজন সব বাজার লিভিং রুমের এক কোণে রাখে। মাহি ও পেছন দিয়ে বাজার আনছে। তার কাকিমা তুষি রেডি হয়ে নিয়েছে, তারা কুমিল্লা যাবে। শিয়ান পাটোয়ারি এবং কিরণ পাটোয়ারি সহ। সেন চুপচাপ নাস্তা খাচ্ছে, তখন আবার অক্ষর আসে। সেও সেনের সাথে নাস্তা করতে বসে। কেউ কোনো কথা বলেনি, তবে অক্ষরের মনে প্রশ্ন, এত বাজার কিসের? কোনো গেস্ট আসবে নাকি? পরক্ষণে ভাবলো হয়তো তাদের পরিবারের জন্যই তারা তো এভাবে বাজার করে নেয়। অক্ষর আবার বিকেলে চলে যাবে। সবার সাথে বসে নাস্তা করে শুভ্র। তখন আরফিন চৌধুরী জিজ্ঞেস করেন, আরশিয়াকে তোমার কেমন লাগলো? ভালো, তবে 2 দিন পর আমার বিয়ে পাটোয়ারি বাড়িতে। শুভ্রর কথায় আরফিন চৌধুরী আইমান চৌধুরীর দিকে তাকান। সেও হ্যাঁ বোধকে মাথা নাড়ায়। আর তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খাচ্ছে। তবে তার বেশ হাসি পাচ্ছে জান্নাতুল ফেরদৌসের জন্য। বেচারির আংটিটা খোয়া গেল মাঝখান দিয়ে। তখন আরফিন চৌধুরী বলেন, সবাই রাজি তো? হুম। তাহলে আর কথা নেই, বিয়েটা অনুষ্ঠান কবে হবে? না, পরিবারে কয়েকজন গিয়েই হবে, খুবই গোপনে।
আদ্রিতা তো এসেছে, এখন অধরা চাচ্চু কাকিমাকে বলো চলে আসতে। সে বলা যাবে, এখন সব কিছুর ব্যবস্থা তো করতে হবে। বলছিলাম যে এখানে বিয়েটা না হলে হয় না, আর শিয়া শেরিনের থেকে কম কোনো অংশে। মাঝখান দিয়ে কথাটা বলেন জান্নাতুল ফেরদৌস। তখন আরফিন চৌধুরী বলেন, কথার মাঝে বা হাত ঢোকানো আমার পছন্দ না। এটা সম্পূর্ণ শুভ্রর ইচ্ছে। বিয়েটা ও করবে, তুমি বা আমি না। বাবা, তুমি আবার বিয়ে করতে চাইছো? মাঝখান দিয়ে আর্ত আবার কথাটা বলে। আরফিন চৌধুরী কটমট চোখে তাকায়। আর্ত হেসে দিয়ে বলে, না, ঠিকই বলেছো, ওনার উচিত হয়নি বা হাতটা ঢোকানো। তোমার উচিত হয়নি আমার মাঝে নাক গলানো। কঠোর গলায় বলেন আরফিন চৌধুরী। মুহূর্তে থমথমে নীরব পরিবেশ। আদ্রিতা আর্থর দিকে তাকিয়ে হাসছে। তার ভাইটা একটু বেশি বলে সব সময়, তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে শুভ্র এবং আরফিন চৌধুরীর কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। তখন মনতা বজায় রেখে শুভ্র বলে, আজকে সন্ধ্যায় কুমিল্লা যাব, যা যা কেনাকাটা আছে করে নেব, বাকিগুলো আগামীকালকে। তাহলে ঠিক আছে। পাটলি পরিবারে আসবে না বাড়িতে? আসার আর কি আছে, আমাদের যা কথা হওয়ার আগেই হয়ে গেছে। আর ওনাদের মেয়েকে জায়গা দেওয়ার জন্য রুমের অভাব নেই, সো নতুন করে কিছুই দেখার নেই। শুভ্রর কথায় সম্মতি দেন আরফিন চৌধুরী। তাদের দলের কয়েকজনকে বলে সবকিছুর বন্দোবস্ত করতে। আরফিন চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট সাথে আইমান চৌধুরী এবং আর্থ ও কয়েকজন বিশ্বস্ত ছেলে তাদের ডাকা হয় চৌধুরী বাড়িতে। কিছু হেল্প লাগবে সেজন্য। সেদিনের মতো শুভ্র কলেজে চলে যায়। তার রুমে এসে চিঠিগুলো আবার পড়ে আর হাসে শুভ্র। বেচারি শেরিনের অভিমান বার্তায় সায় দেয়নি সে। বাকি কথা পরে বলবে সেজন্য বেশি গুরুত্ব দেয়নি। শপিং শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তবে চৌধুরী পরিবারের গাড়ির সাথে তাদের গাড়ির জ্যামে দেখা হয়েছে। তারা আসছে আর চৌধুরী পরিবার মাত্র যাচ্ছে। সবকিছু তাড়াতাড়ি হচ্ছে বিদায় তেমন একটা উত্তেজনা নেই। বাড়ির রাস্তায় আসতে তুষি বলেন, ভাইয়া শেরিন জানে তো ওর বিয়ে? বলবো একটু পর, গিয়ে আগে ফ্রেশ হই। বাড়িতে এসে ফ্রেশ হতে সায়রা কোল্ড ড্রিঙ্ক দেয়, সেই সাথে খাবার বেড়ে দেয়। শশীর শপিং ব্যাগগুলো সব তাদের গেস্ট রুমে নিয়ে রেখেছে, একটু পর দেখবে। তবে শেরিনকে কিছুই জানানো হয়নি। শিয়ান পাটোয়ারি বলেননি, তাই কারো সাহস হয়নি বলার। যদি বকা শুনতে হয়, এই পরিবারের কর্তা শিয়ান পাটোয়ারি। তার মত আর তার কথা ছাড়া কিছুই হয় না। আর একবার মত দিয়েছে মানে এটাই হবে। কেউ কিছু বলার সাহসও করতে পারে না। শশী লিভিং রুমে এসে বলে, আসো না তাড়াতাড়ি, আমার ধৈর্য কুলাচ্ছে না। তাহলে তুমি তোমার ফুপিকে আর জেম্মাকে নিয়ে দেখে নাও, তবে শেরিনকে এখন ডেকো না, আমাদের কাজ আছে। শিয়ান পাটোয়ারি বলেন। তখন শশী তার ফুপিকে আর জেম্মাকে টেনে সেই রুমে নিয়ে দরজা অফ করে দেয়। বিয়ের ব্যাপারটা মোটামুটি সবাই জানে, শুধু শেরিন ছাড়া। শাহিনুর পাটোয়ারি কিছু বলতে পারছে না। শিয়ান পাটোয়ারির মুখের উপর কিছু বলার সাহসও তার নেই। যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেন তিনি তার বড় ভাইকে। চৌধুরী পরিবারের মেয়ে সদস্যদের জন্য সারোরা কেনা হয়েছে। পুরুষদের জন্য পাঞ্জাবি, যদিও পরে বড় করে অনুষ্ঠান হবে, সেগুলোতে আর হাত দেয়নি শশী। সে হলুদের জামা কাপড় দেখছে। শেনের জন্য কাঁচা হলুদ কালারের জর্জেট লং গাউন, সাথে সি গ্রিন কালারের জর্জেট ওড়না। স্টোনের কাজ করা শেনের জন্য কেনা হয়েছে। শশীর ভীষণ পছন্দ হয় গাউনটা। সেসব রেখে বাকি জামা কাপড় দেখে। তার জন্য সি গ্রিন কালারের সারোরা কেনা হয়েছে। সাফা রাফা শেনের কাজিন মেহেরের জন্য সারারা, তবে ভিন্ন কালারের। সব কিছু প্যাক করার জন্য ডালাও আনা হয়েছে। একটু পর নাকি রাফা সাফা আসবে। মেহেরেরটা শিও নেই, মাহি গিয়েছে হয়তো মেহেরকে আনার জন্য। শশী সেসব রেখে শেরিনের রুমে যায়। তখন শেরিন ফোনে ব্যস্ত। সে বাইরের দুনিয়ার খবর জানে কিনা সন্দেহ। লাইট অন করতে দেখে শেন মন খারাপ করে শুয়ে আছে। শশী তাকে টেনে বসে। আজকে রুম থেকে বের হওনি কেন? এমনিতেই ভাল লাগে না। বফের সাথে ঝগড়া? নেই তো জানি। তার পেছন দিয়ে মেহের শেরিনের রুমে প্রবেশ করে। শেরিন মেহেরকে দেখে নেমে হাঁক করে। এর পেছন দিয়ে রাফা সাফা আসতেই তার কিছুক্ষণ আলিঙ্গন করে। শেনকে নিয়ে লিভিং রুমে যাওয়া হয়, তবে সবাই আগের মতো।
সেন সেখানে বসে শুভকে নক দেয়। মেসেজটা কিছুটা এরকম। কই আপনি? সাথে সাথেই সিন হতে রিপ্লাই আসে। কুমিল্লায় এসেছি, কোনো দরকার? আমার চকলেট লাগবে, প্লিজ পাঠিয়ে দিন। কাকে দিয়ে পাঠাবো? আপনি আসুন, গেট দিয়ে প্রবেশ করে সোজা বিল্ডিং এর উত্তর সাইডে আমার ব্যালকনির সামনে আসবেন। লেট হবে, এই রাত 12টা 1টা বাজতে পারে। সমস্যা নেই, আপনি আসবেন, এটাই আসল কথা। ঠিক আছে। সেন মেসেজ সিন করে বেরিয়ে পড়ে অনলাইন থেকে। যদিও দুপুরে একটু কথা হয়েছে তাদের, সেটাও সেনের আজেরা বকবক। তাকে একটু প্যারোটি দেয় না, মেন টপিক এটাই। না হলে এই প্যারোটির ওপর 100 মেসেজ দেওয়া হয়েছে। শুভ্র মেসেজ পড়ে আর হাসে। মেয়েটাকে যা চঞ্চল ভেবেছে তার থেকেও ওভারঅল। সেন আড্ডা রেখে খুশি মনে রুমে চলে আসে। ব্যাগ থেকে একটা শোপিস বের করে, সেটাতে একটা কাপড় আর উপরে লেখা বাবুর পাপা। সেটাকে প্যাক করতে ব্যস্ত হয়ে পড়ে সেন যেতে তারা 4 জন রুমে ঢুকে দরজা লক করে দিয়ে ডালা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। চৌধুরী পরিবারে মেয়ে মাত্র 2 জন, তাদের জন্য একটা, আর মহিলা 3 জন, তাদের জন্য আরেকটা। মিষ্টি ফল সবকিছু ডালায় প্যাক করে নিতে নিতে অনেকটা সময় কেটে যায়। কুমিল্লা থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। তবে শুভ্র, আর্থ এবং আইমান চৌধুরীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে পাটোয়ারি বাড়ির দিকে গাড়ি নেয়। মাহিকে মেসেজ দিয়ে বলে গেট খোলা রাখতে। শুভ্র গেটের সামনে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করে সেনকে নক করে সোজা সেনের বেলকনির সামনে চলে যায়। বেলকনিতে একটা দরজা লাগানো আছে, যেটা দিয়ে বাইরে যাওয়া যায়, আবার ভেতরে আসা যায়। শুভ্র একটা কার্টুন সেনের হাতে ধরিয়ে দিতেই সেন ধন্যবাদ জানায়। শুভ্র আর কিছু বলে না। সেন প্যাক করে রাখা শোপেজের বক্সটা শুভ্রকে দেয়। শুভ্র চুপচাপ সেটা হাতে নেয়। তবে সেন কথা না বলে থাকতে পারল না। শুভ্র বাই বলতে সেন বলে, একদম এক পাও নড়বেন না, না হলে খবর আছে। এই তুমি এত থ্রেট দাও কেন? দিব না? আচ্ছা বলো, কি বলবে? বলুন যে বলো। শেরিন। তারপর? শেরিন, আমি তোমাকে ভালোবাসি। পারবো না, তোমায় না বলেছি আমার আকদ হয়ে গেছে। তোর আকদের নানির। বলার আগেই শুভ্র বলে, একবারে থাপ্পড় দিয়ে বেলকনির গ্রিলে ঝুলিয়ে দেব। এত গালি কার থেকে শিখেছো তুমি? আমি কে হই ভুলে গেছো? বেয়াদব মেয়ে, আর কখনো আমার সামনে গালি দিয়ে দেখো শুধু তোমার কি হাল করি। এখন আসি, সময় নেই এসব ফালতু কথা বলার। শুভ্র মেজাজ দেখিয়ে চলে যায়। সেন সেদিকে তাকিয়ে রয়। হাতের বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভিতরে চলে আসে। শুভ্র তাকে কতগুলো বকা দিল। আসলে কি বেশি গালি দেই আমি? না, আর গালি দেওয়া যাবে না। সেন কার্টুন খুলতে দেখে পুরো কার্টুন ভর্তি চকলেট, সাথে ছোট একটা চকলেট কেক, যেটার উপরে লেখা পাগলি মেয়ে ভালো হয়ে যাও। সেন কিছু চকলেট খায়, বাকিগুলো সাফা রাফা মেহেরের জন্য রেখে দেয়। শুভ্র বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তার খাটটা কেমন যেন নড়বড় করছে। যাই হোক, চেঞ্জ করাতে হবে হয়তো। শুভ্র আর মাথা ঘামায় না শেষ হবে। রাত 3টায় কাজ শেষ করে সেনের রুমে আসে ওরা 4 জন। আজকে তারা 5 জন একসাথে ঘুমাবে বলে ভুল হবে, গল্প করে সময় পার করে দিবে। রুমে আসতেই সেন থতমত মুখ করে কেকটা ওদের সামনে রাখে, সাথে চকলেটগুলো। কিছু পিকচার তুলে এই 3টা বাজেই দিয়ে দেয় সেন। কেকটা কেটে আড্ডা দিতে দিতে ফজরের আজান দিয়ে দেয়। আড্ডা ছেড়ে তার এবার শুয়ে পড়ে। পরদিন সকালে প্রায় 10টার দিকে ঘুম ভাঙে পাটোয়ারি বাড়ির রাজকন্যাদের। সবাই ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করতে বসে। তুষি আসে পিঠার প্লেট নিয়ে। টেবিলের উপর প্লেটটা রাখতে রাখতে বলে, সাফা, রাফা, মেহির, শশী রেডি হয়ে মাহি সহ গিয়ে ডালাগুলো নিয়ে আসবে। কিসের ঢালা কাম্মা? ব্রেডে জেল মাখতে মাখতে বলে শেরিন। প্রত্যুত্তরে তুষি বলে, বিয়ের ডালা ছেলেদের বাড়ি দিয়ে আসবে। বিয়েটা কার? তখন শিয়ান পাটোয়ারি এসে বলেন, শেরিন, ব্রেকফাস্ট করে রুমে যাও, আমি আসছি, কিছু কথা আছে। সেনের আর কফিতে চুমুক দেওয়া হলো না। খাওয়া ভেতরে যাচ্ছে না তার। এভাবে হুটহাট কার সাথে না কার সাথে। সেনের মনে হচ্ছে তার ঢাকা থেকে আসাটাই ভুল হয়েছে। কোনো রকম খেয়ে উঠে চলে যায় সেন রুমে প্রবেশ করার পেছন দিয়ে শিয়ান পাটোয়ারি আসেন। তার দরজায় নক করেন। কান্না করার সময় কারোর ডিস্টার্ব সেনের পছন্দ না, তবে দরজা তো খুলতেই হবে। মনে হচ্ছে কান্নাটা এই অসময়ে না আসলেই হতো।
মনে মনে শুভ্রকে বকছে তো সাথে নিজেকেও। তার উপর যে ডিস্টার্ব করছে তার উপর বিরক্ত আসলো। শেরিনের মনে হচ্ছে তাকে কেউ শান্তি দিবে না। চোখ মুছে দরজা খুলে দেয় শেরিন। তখন শিয়ান পাটোয়ারি ভেতরে প্রবেশ করেন। সোফায় বসতে বসতে বলেন, আগামীকালকে তোমার বিয়ে, তবে পরিকল্পনাভাবে আরও 1 সপ্তাহ আগে থেকেই ডেটও ফিক্সড তোমাকে জানানো বাকি ছিল আর কি। একটু পর তোমার যদি কোনো শপিং বাদ থাকে তাহলে কুমিল্লায় যাবে, রেডি হয়ে নিও। সন্ধ্যায় হলুদ মেহেদি করা হবে। শিয়ান পাটোয়ারির কথায় শেরিনের জন্য চোখে বৃষ্টি ঝরছে। সে বিয়ে করবে না, আর কাকে করবে বলা নেই কওয়া নেই। সে নিজেকে যথাসাধ্য শক্ত রেখে বলে, হঠাৎ বিয়ে আর কার সাথে, আর কার সাথে না কার সাথে হচ্ছে। আমি এভাবে বিয়ে করতে পারবো না বাবা। আমরা সবাই ছেলে দেখে রেখেছি, আর আমার উপর বিশ্বাস রাখো। কিন্তু আমি জানি আমার মেয়ের পছন্দ অপছন্দ, সো সেভাবেই সব হবে। বাবা, ভরসা রাখো। শিয়ান পাটোয়ারি বেরিয়ে যান। মাহি বাজার থেকে কয়েক ব্যাগ ফুল কিনে আনে। তাছাড়া আগামীকালকে চৌধুরী পরিবারকে সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য কিছু ডেইজি ফুল আর কিছু ভিন্ন কালারের রোজ আনে। সেগুলো ভিন্ন ভিন্নভাবে প্যাক করা, যাতে 2টো ডেইজি ফুল আর 1টা গোলাপ ফুল সবার হাতে হাতে যায়। সাফা, রাফা, মেহের তারা হালকা খাবার খেয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। শশী আর মেহের যায় গার্ডেনে। হোয়াইট কালারের দেওয়ালের সামনে ছোট ছোট ঘাস, সেখানে জায়গা স্থির করে মেহেদি আর হলুদের জন্য ডেকোরেশন করার সিদ্ধান্ত নেয়। তুষি পিঠা ডালা নিয়ে সেটা সাজায়। 2টো ডালাই পিঠা দেওয়া হতেই রাফি সেটা প্যাক করে নেয়। অতঃপর তারা 3জন রেডি হয়ে নেয়। শশী আর্থকে মেসেজ দিয়ে জানায় তারা আসবে। সাফা শেরিনের রুমে যেতে দেখে সে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সাফা তাকে বলে, বোকামি, এত কান্না করছো কেন? এই আমার বিয়েটা কোন জাহিদ খানের সাথে দিচ্ছে? আরে জিজু জায়েদ খান না তোমার পছন্দের হিরোর মতো? আমি তাকে দেখতে চাই। আমার কাছে তো পিক নেই, তবে ওনাদের পরিবার চৌধুরী পরিবার। ইয়া আল্লাহ, কোন চৌধুরী এসে জানি কপালে জোটে। সাফা যেতেই সেন শুভ্রকে মেসেঞ্জারে কল লাগায়। কয়েকবার রিং হতেই রিসিভ হয়। সেন নিজের কান্না আটকে রাখতে না পেরে কেঁদে দেয়। শুভ্র সেনের কান্নার আওয়াজ শুনে নিস্তব্ধ হয়ে যায়। সেনের কান্না শেষ হতেই বলে, আব্বু আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি কিছু করুন না। আমি একটু ব্যস্ত আছি। তোর বালের ব্যবস্থা পকেটে ঢুকা। তুই আসবি কিনা বল, না আসলে আমি নিজে চলে আসছি তোর বাড়িতে। আল্লাহ, কি বলে এই মেয়ে? এই কথায় কথায় বাল কি? হ্যাঁ, শুভ্র কিছুটা ধমকে বলে। সেন চুপ ছিকিয়ে বলে, আর বলবো না। দেখো আমি আসতাম, কিন্তু তুমি যা গালি দাও তোমায় বিয়ে করলে, আমার বাচ্চারাও এমন গালি দিবে। আর শুভ্রর বাচ্চা শুভ্রর মতো ভদ্র হওয়া চাই, সেজন্য বাবুর আম্মু তুমি না ভদ্রসভ্য কোনো মেয়েই হবে। আর গালি দিব না, আমি ভালো হয়ে যাব, তাহলে বাবুরাও আর গালি দিবে না। তোমাকে বিশ্বাস নেই। পান থেকে চুন খসলে তুমি গালি দাও। আমি তোমার টিচার, সবাই আমাকে ভয় পায়, অথচ তুমি একমাত্র মেয়ে যে কিনা আমায় ভয় তো দূরে থাক তুই তোকারি করো। আর করব না। সব সময় তুমি আর করব না বলবো না বলো, পরে ঠিকই যেই সেই। আপনি আবার বেশি মাথায় তুলে ফেলেছেন। তোলা লাগে নাকি? তুমি যেই মেয়ে নিজেই মাথায় উঠে যাও। এই সত্যি আমি চলে আসব, কিন্তু এসেও লাভ নেই সোনা। আমি আমার বিয়ের শপিংয়ের জন্য বেরিয়েছি পরিবারের সাথে। তুই সুন্দরভাবে বিয়েটা করে নাও, একেবারে লক্ষ্মী মেয়ের মতো। একদম কান্নাকাটি করবে না। আর বিয়েতে কি গিফট লাগবে বলো, আমি তোমায় সেই গিফটই দেব। তবু আমার জন্য কেঁদো না। কিছু চাই না আমার আপনাকেই চাই। আমি তো আরেকজনের জন্য ফিক্সড বললাম না? আমি ওই দিন রিং পরিয়ে আকদ অর্ধেক সেরে নিয়েছি। বাবু হলে কিন্তু কোলে নিতে দিব না। নাক টেনে কথাটা বলে সেন। শুভ্রর হাসি পাচ্ছে। এই মেয়ে মাথা থেকে এখনো বাবুর ভূত নামেনি। শুভ্র হাসি থামিয়ে কঠোর গলায় বলে, তোমার বাবু আমি কোলে নিতে যাবও না। আচ্ছা বলো তো, আমার বউকে কি গিফট দেওয়া যায়? জানি না। তাহলে কাঁদুনি কাঁদতে থাকো। আল্লাহ হাফেজ। শুভ্র কল কেটে দিতেই সেন মেসেজ দেয়। মেসেজ ডেলিভারি হলেও সিন হয়নি।
শুভ্র সেনকে রেস্ট্রিকশনে ফেলে রেখেছে। সেন আর উপায় দেখছে না। শুভ্রর উপর রাগ হলেও সে নিজেকে শক্ত করে নেয়। বিয়েটা হাসি খুশি ভাবেই করবে সে। দরকার হলে হাসি না আসলেও জোর করে হাসি আনবে। সেসব হলুদের ভিডিও আপ দিয়ে শুভ্রকে দেখাবে বিয়েতে যে সে কতটা খুশি ছিল। ফোন রেখে ফ্রেশ হয়ে শশীদের কাছে যায় সেরিন। তারা প্রায় রেডি। মাহি এসে ডালাগুলো গাড়িতে নিয়ে যায়। সেন শশীকে চুপি চুপি বলে, প্লিজ আমার বরের একটা পিক তুলে আনিস। আচ্ছা ঠিক আছে। ওরা তিনজন মাহি সহ বেরিয়ে পড়ে। শুভ্রদের বাড়ি থেকে সেনদের বাড়ির ব্যবধান মাত্র 30 টাকার ভাড়া। অতটাও কাছে না আবার দূরেও না। মাহি গাড়ি ড্রাইভ করছে, তার পাশে সাফা বসা, পেছনে রাফা আর শশী। তারা ফোন নিয়ে ব্যস্ত। চৌধুরী বাড়ির গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। তখন আর্থ আসে, মায়ের সাথে হ্যান্ডশেক করে। আর্থ তার শালিকা রাফা সাফার সাথে হাই হ্যালো দেয়। অতঃপর সার্ভেন্ট দিয়ে ডালা ভেতরে পাঠানো হয়। শশী মেহেদির ডালা যেটা ফুল দিয়ে সাজানো সেটা নেয়, রাফা চকলেটের ডালা, আর সাফা ফুল ভর্তি ডালাটা নেয়। ভেতরে যেতেই তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, সেই সাথে কিছু ফ্লাওয়ার্স। হালকা নাস্তা করে। শুভ্র আর আইমান চৌধুরী কুমিল্লায় গেছে, তাই দেখা হয়নি তাদের। একটু আধটু দুষ্টামি করে শশী আর্থর সাথে বাইরে আসে। আর্থর আইফোন দিয়ে তাদের বাড়ির বাগান বিলাসের সাথে কিছু পিকচার তুলে নেয়। ডালার সাথে তোলা পিক বাগান বিলাসের পিক আপ দিয়ে দেয়। সে জানে সেন দেখলেও বাড়িটা চিনতে পারবে না, কারণ কখনো আসেনি এই বাড়িতে। চৌধুরী বাড়ি থেকে তারা সবাই আসার পেছন দিয়ে সেনের জন্য ডালা পাঠানোর ব্যবস্থা করা হয়। অধরা এসেছে সকালে তার মেজ আম্মুর সাথে। আজিতা আর অধরা গাড়িতে বসে। ড্রাইভার তাদের পাটোয়ারি বাড়িতে দিয়ে আসবে। শুভ্ররা গতকাল সেনের আর পাটোয়ারি বাড়ির সদস্যদের জন্য শপিং করলো আজকে চৌধুরী ফ্যামিলির জন্য। তড়িঘড়ি ডালা প্যাক করা যদিও হয়ে গেছে। সুলতানা খানম, আর্থ, আজিতা, আইমান চৌধুরী মিলে করেছে। জান্নাতুল ফেরদৌস এসবের আশেপাশেও ঘেঁষেনি। আর্থর মতে ব্যাচের আংটি খোয়া গেছে, সেই সব করছে। পাটোয়ারি বাড়িতে আসতেই তাদের তিনজনকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। সেনের রুমে নিয়ে ডালাগুলো রাখা হয়। বাকিরা কাজে ব্যস্ত হলেও সেন মন খারাপ করে নেই। সে ডালার ভিড়ু নিয়ে ডে দিচ্ছে। শুভ্র সিন করার আশায় পোহর গুনছে সে। সেন কতটা হ্যাপি সেটা দেখানোর ট্রাই করছে, কিন্তু শুভ্র যে ব্যস্ত মানব, সিন করে কিনা সন্দেহ। সেনের কিছু কেনাকাটা ছিল, তবে বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে বেশি দরকার নেই। এবারের মতো সাজ কমপ্লিট হয়ে যাবে। মাহি তাদের লিভিং রুমের এক পাশটায় কিনে আনা বিভিন্ন কালারের পাতলা পর্দা দিয়ে সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি জুড়ে ফুলের সুবাসের আনগোনা। সেনের রুমেও কিছু ফ্লাওয়ার্স রাখা হয়, তবে বেশিরভাগ রজনীগন্ধা আর গোলাপ। সাফা রাফা সেনের জন্য ফুলের গহনা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। গাঁদা ফুলের সাথে সাদা ফুল দিয়ে ইয়ারিং আর টিকলি বানায়, আর তাদের জন্য খোপায় দেওয়ার জন্য মালা। অল্প সময়ের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। প্রায় 3টার দিকে শাও নিয়ে বাগানের কাছে আসে শশী আর মেহের। মাহিকে বলে বাজার থেকে আনা হলুদ পাতলা ওড়নাগুলো টানিয়ে দেওয়া হয়। দুই পাশে হলুদের লম্বা লম্বা মালাগুলো ঝুলিয়ে দেওয়া হয়। একেবারে সিম্পল ডেকোরেশন, তবে থিমের সাথে মিল রেখে ছোট ছোট ভাঁজের ভেতর হলুদ গোলাপ রাখা হয়। তাদের হলুদ শেষ হলে এগুলো সব ভেতরে নিয়ে যাওয়া হবে। 5 জন মিলে হাত লাগায়, সেজন্য ঘন্টার মধ্যে তাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যায়। সেন অলরেডি সাজতে বসে গেছে। তাদের কারোরই বেশিক্ষণ সময় লাগেনি। একজন আরেকজনকে হেল্প করায় তাড়াতাড়ি সাজা রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তুষি, সায়ারা, শাহিনুর, পাটোয়ারি তারা ফল পিঠা হালকা কিছু সেখানে রাখে, যেহেতু তাড়াতাড়ি অত বেশি কিছু রাখার প্রয়োজন মনে করেনি। পরন্তু বিকেলে সবাই মিলে বসে। প্রথমে ফটোশ্যুট করে নেয় সবাই। কিছু ভিডিও। সেন দাঁড়িয়ে নাচে। তাদের সুন্দর মুহূর্তের ভিডিও ক্যাপচার করে নেয় শিয়ান পাটোয়ারি, কিরণ পাটোয়ারি, তারাও আছে। অক্ষর সন্ধ্যায় আসবে জানায়। কেউ বেশি মাথায় নেয়নি ব্যাপারটা, তারা তাদের মতো ব্যস্ত। মাগরিবের আগে তারা অনুষ্ঠান শেষ করে নেয়। রাতে মেহেদি দিতে বসবে, অত প্যারা নেই। শুভ্র কুমিল্লা থেকে ফিরে দুপুরের দিকে। সন্ধ্যায় তারাও ছোটোখাটো কিছু করবে, সেজন্য কেক ফুল আনে। বিকেলের দিকে বিশাল ড্রয়িং রুমের একটা কোণে আর্ত, আদ্রিতা, অধরা মিলে ডেকোরেশন করে নেয়। শুভ্র বসে বসে সেনে দেওয়া ডেগুলো দেখছে। গতকাল রাতের কেকের ডে থেকে শুরু করে ডালার এমনকি হলুদের পিক ভিডিও আপলোড দেওয়া শেষ।
শুভ্র ডে দেখে আইডি স্টক করে, হলুদের পিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মেয়েটাকে মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগছে। শুভ্র দেখেই মাশাল্লাহ বলে, বিশেষ করে কমেন্টসগুলো পড়ে। বেশিরভাগ সৌন্দর্যের প্রশংসা করলেও অনেকের মন ভেঙে গেছে। শুভ্র সেসব কমেন্টগুলো চেক দিয়ে বেরিয়ে পড়ে, সোজা মেসেঞ্জারে ঢুকে মেসেজ চেক দেয়। সেন বেশি মেসেজ দেয়নি, তবে কমও দেয়নি, বেশিরভাগ তুই তুকারি করে দেওয়া মেসেজ। একটা মেসেজ বেশি হাসি পাই, সেটা হলো, এখন এমন ভাব দেখে ইগনোর করেন, যখন সত্যি অন্য কারোর হয়ে যাব তখন নদীতে ঝাঁপ দিলে, ফ্লোরে শুয়ে গড়াগড়ি খেলে, দেয়ালে মাথা ঠুকলেও কোনো কাজ হবে না।